এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আর ভাবছো তো একদম থালি সাজিয়ে আমি একদম ভিডিও শুরু করছি কেন? হ্যাঁ, আজকে আমি থালি সাজিয়ে ভিডিও শুরু করছি, তার একটাই কারণ হচ্ছে আজকে আমি লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম একদম গুছিয়ে গাছিয়ে একটু শেয়ার করা যাক। সবসময় তো রেসিপি শেয়ার করি, মানে একদম শুরু থেকে রেসিপিটাই শেয়ার করি, কোনো কোনো সময় এভাবে সাজিয়ে থালি দিয়ে শুরু করা হয়নি ভিডিও, তাই ভাবলাম তো আজকে শুরু করা যাক। তো এখানে থালি সাজিয়ে নিয়েছি, আর আজকে হচ্ছে টক ডাল কাউ দিয়ে, তো সেটাই মা সোমবার দিল এখন। তো ভাবলাম যেটা রান্না হলো তো সেগুলো শেয়ার করি, একদম থালি সাজিয়েও নি। আর হচ্ছে এঁচড় তো শেয়ার করবই, আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এঁচড় হয়েছে, তো সেটাও শেয়ার করা যাক। তো এদিকে আমার এখানে কাঁঠালের এঁচড়ের জন্য এঁচড়টা কাটা হয়ে গেছে। সো এখানে এঁচড়টা মা কুট কুট করে বড় বড় করে কাটতে বলেছে এবার, কারণ পেঁয়াজ রসুন দিয়ে বড় বড় কিন্তু করে খেতে তো মাংসের ভাইব চলে আসে। আর এখানে হচ্ছে টুকরো করে আলু নিয়ে নিয়েছে, আর এখানে আছে চিংড়ি মাছ, আর এ হচ্ছে রসুন, আর হচ্ছে পেঁয়াজ, আর তো জিরে বাটা, এগুলো লাগবে। তো এখন হচ্ছে এঁচড়টা সিদ্ধ করে নিতে হবে, তো নুন হলুদ দিয়ে এঁচড়টা সিদ্ধ করে নিচ্ছে। এই তো, আর মায়ে কিন্তু রান্না করছে, আর সবসময়ের মতো আমি ভিডিও করছি। তো আমিও রান্না করি, যে করি না তাও না, করি তো মা বেশি করে। সো এখানে হচ্ছে মা হলুদ এবং নুন দিয়ে দিয়েছে, তো এখনটা সেদ্ধ করে নিয়েছে। এই যে সেদ্ধ করার পর আর এতটা ধোঁয়া উঠছে, মানে গরম গরম কেবল নামিয়েছে, আর আমি তখনই ভিডিও করছি, তো ধোয়ার কারণে কিছু দেখাই যাচ্ছে না। তো যাই হোক, তারপরেও শেয়ার করে দিচ্ছি। এই তো এখন হচ্ছে কড়াইতে মা তেল দিয়ে দিয়েছে, তো তেলটা গরম হলে হচ্ছে আলুগুলো ভেজে নেবে। সো আলুগুলো দিয়ে দিয়েছে, তো আলুগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে তোমার সাথে আমি মশলাটা শেয়ার করব। আর এখানে আলুতে নুন এবং হলুদ দিয়ে দিয়েছে। আর এই তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছে। চিংড়ি মাছটা হালকা ভাজা দিয়েছে, মানে একদম কড়া ভাজা না, কারণ কড়া ভাজা দিলে হচ্ছে মাছটা শক্ত হয়ে যেতে পারে, তো তার জন্য। এই দেখতে পাচ্ছি এখানে সব মশলাপাতি রেডি করছে, জিরে বাটা, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো দিবে, আর হচ্ছে এলাচ দারচিনি, তো ওইসব দিবে। একটা জল দিয়ে সুন্দর করে গলে নিচ্ছে। এই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কড়াইতে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে, আর হচ্ছে যে মশলাটা গুলিয়ে রেখেছিল তো সেটাও দিয়ে দিবে। ও এখন আজকে যেহেতু কাঁঠালের এঁচড়টা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে, তো ফার্স্টে রসুন এবং পেঁয়াজ দিয়ে হচ্ছে পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিবে, দেন তারপর মশলা দিবে। কারণ আমি এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছি, এখনও এডিট করে ছাড়তে পারিনি, তো ভুলে গেছি কীভাবে কী হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি, একটু বলে বলে দিচ্ছি তো তোমাদের সুবিধা হয়। আর যদি মানে বুঝতে ভুলে, তো তোমরা রেসিপিটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, তো বুঝে যাবে। এখানে মশলাটা দিয়ে দিয়েছে, তো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত মশলা কষাবে তত টেস্ট আরও হবে। এবং কাঁঠালটা যেহেতু সিদ্ধ আছে, তো রান্না করতে বেশি টাইম লাগবে না। তো এখন হচ্ছে টমেটো সস দিয়ে নিয়েছে একটু, তো টমেটো সস দিয়ে হচ্ছে এখন আর একটু কষিয়ে নেবে। আর হচ্ছে চিনি এবং নুনটাও দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন ভালো করে আর একটু কষিয়ে নেবে, দেন হচ্ছে কাঁঠালটা দিয়ে দিবে। তো এই তো দিয়ে দিয়েছে, আর এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। এখন যত কষাবো তত হচ্ছে এর ভিতরে হচ্ছে ঢুকবে মশলাটা, তো তার জন্য তো এখন আমার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। নিচে কষিয়ে দেন হচ্ছে ভিতরে আলু এবং হচ্ছে চিংড়ি মাছ এগুলোর ভিতরে দিয়ে দিবে, এবং দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেবে, যাতে চিংড়ি মাছ এবং আলুর ভিতরে মশলাটি ভালোভাবে ঢুকে যায়, তার জন্য। আর গাছ এগুলো তো হচ্ছে, তারপর তোমাদের সাথে ইন্টারেস্টিং একটা কথা শেয়ার করবো, সেটা হচ্ছে মা এটা যখন রান্না করছিল, দেন টক ডাল রান্না করেছিল, তো করতে করতে লাস্ট পর্যায়ে এসে আমাদের গ্যাসে চলে গিয়েছে।
তো তারপর দুপুরবেলার রান্নায় গ্যাস চলে গিয়েছে। তো ভগবানের ইসে মানে জাস্ট রান্নাটা কমপ্লিটও হয়েছে, গ্যাসটাও চলে গেছে। তো যাই হোক, এখানে মা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর ঘি দিয়ে দিবে। এই যে একদম কষিয়ে দেন হচ্ছে জল দিয়ে মাটিকে ফুটিয়ে দেন একটু পাতলা পাতলা ঝোল ঝোল টাইপের করে নামাবে, তো তার জন্য তো এই তোমাকে দিয়ে দিচ্ছে। তো এই যে কিছুক্ষণ পরে গ্যাসটা চলে যাবে, ওইটা আমি তোমাদের বলবো যে কোন টাইমে চলে গেছে। তোমার নাড়াচ্ছে, দেন এই পর্যায়ে হচ্ছে গ্যাসটা চলে গিয়েছে। তো মা তারপর নামিয়ে নিয়েছে, এই তো বাড়িতে সার্ভ করে নিয়েছেন। যেহেতু এটা একটু ঝোল ঝোল টাইপের থাকতো না, মানে একটু আর একটু কষা হতো। তো যাই হোক, কিন্তু খেতে ভালোই হয়েছে। তো এই যে মা এখন সবগুলো বেড়ে নিয়েছে আর বাটিতে আমি একটু তুলে নিয়েছি। তো তোমাদের সাথে ভাবলাম একটু স্পেশালভাবে শেয়ার করা যায়, তো তার জন্য তো একদম সাজিয়ে সাজিয়ে নিয়েছি। আর এটা খেতে অসাধারণ হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা আর সাদা ভাত, সাথে এঁচোড়, এঁচোড় চিংড়ি আর হচ্ছে টক ডাল, তাও আবার কাউ দিয়ে। তো কে কে কাউ ডাল খেয়েছো অবশ্যই জানিও। তো এই দুটো খাবার তো দিয়ে আমার তো দুপুরের খাবারটা বেস্ট জমে গিয়েছিল। তো এখন তোমাদের সাথে খাবারের রিভিউ দেবো। তো চলো, ফার্স্টে আমি হচ্ছে বাটে দুটো নামিয়ে নিলাম। তো এখন আমি একটু এঁচোড় নিয়ে নেবো, দেন হচ্ছে চিংড়ি মাছ নিয়ে তোমাদের সাথে রিভিউ দেবো। দেখতে পাচ্ছি আমি ভাত মেখে নিচ্ছি আর হচ্ছে চিংড়ি মাছটাও নিয়ে নিচ্ছি। এটা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে কতটা সুন্দর হয়েছে। তো দেখছো আমি আবার হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো অবশ্যই সুন্দর হয়েছিল আর চিংড়ি মাছটাও বেশ নরম হয়েছিল, তো খেতে আরও টেস্ট হয়েছে। আর যেহেতু এটা একটু জল জল ছিল তো বেশি ভালো লাগছিল, একদম মানে কষা কষা চিতে। তো শেষ খাওয়া দাওয়াতেও তারপরে আমি ভাবলাম যে তোমাদের সাথে কাউ ডালের খাওয়ার রিভিউটাও একটু দিই। তো কাউ ডালটা একটু কাউ নিয়ে নিয়েছি আর একটু ডাল নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ডালটা নিতেন তোমাদের সাথে আবার একটু কাউ ডালের রিভিউ দেবো। তো দেখতেই পাচ্ছ, এই তো মেখে নিচ্ছি। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।